ঝাঁপিয়ে উঠল, কিন্তু ডালটা ছিল অনেক উঁচুতে। তার থাবা ডালের নিচেই থেমে গেল। পড়ে যাওয়ার পরও শেয়ালের নজর তাদের ওপর থেকে গেল না। বুলবুলি বলল, শেয়াল মামা, আমাদের গান শুনতে হলে মন পরিষ্কার হতে হয়, আর তুমি তো চালাকি করছো। শেয়াল গম্ভীর ভান করে বলল, না না, আমি তো তোমাদের বন্ধু হতে এসেছি। আমি চাই তোমরা গ্রামে শুধু গানই নয়, নাচও করো। টুনি ছিল বেশি সহজ সরল। টুনি আবার দ্বিধায় পড়ল। সে ভেবে দেখল, শেয়ালের কথা যদি সত্যি হয় তবে সবাই মজা পাবে। কিন্তু বুলবুলি একদম রাজি নয়। দুই পাখি মিলে বুদ্ধি করল, এই শেয়াল কখনো ভালো হতে পারে না। আমরা ওকে শিক্ষা না দিলে ও গ্রাম জুড়ে ঝামেলা করবে। পরদিন সকালে বুলবুলি ডাক দিল, গ্রামের সবাই আসো আসো, আজ রাতে বটগাছের নিচে গান আর নাচের উৎসব হবে। পরের দিন সবে হাজির হল শিয়াল মামা, মুরগি, পাখি, হরিণ এবং আরও অনেকেই। অনুষ্ঠানে বুলবুলি এবং টুনি পাখি গান গাইতে লাগল। সবাই মনোযোগ দিয়ে তাদের গান শুনছিল। টুনি পাখি এবং বুলবুলি পাখি দুজনে চালাকি করে আগে থেকেই লাউয়ের ভেতর কাঁটা ঢুকিয়ে রেখেছিল এবং দুই পাখি মিলে কাঁটাযুক্ত লাউ শিয়ালের মাথার ওপর ফেলে দিল। শিয়াল খুব আঘাত পেল। চিৎকার করে শিয়াল পালালো। চালাকি সবাই বুঝতে পেরেছিল। এভাবেই শিয়াল শাস্তি পেয়েছিল।